চাল কুমড়ো, অনেকে বলে ছাঁচি কুমড়ো নিয়েছি। এটার আমি মোরব্বা বানাবো, পাকা ছাড়া হয় না। পরে আমি এটাকে এখন টুকরো টুকরো করে কেটে, দেখো চাল কুমড়োটা কেমন পেকে গেছে। এবার আমি হালকা করে খোলাটা ছাড়িয়ে নেব। আমি চাল কুমড়োটা খেজুরটা টুকরো টুকরো করে 3-4 বার করে ধুয়ে নিলাম। নিয়ে এইবার আমি জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে একটু চুন দিয়ে দেবো। দেখো চুন দিয়ে দিচ্ছি। চুন দিয়ে সারা রাত ভিজিয়ে রাখবো। এগুলোকে আমি চুনের জলে ভিজিয়ে রেখেছিলাম, এখন আমি 3-4 বার ধুয়ে নেব। জল থেকে তুলে ভালো করে নিগড়ে নেব জলগুলো। দেখি রোববার এই টুকরোগুলো একটু কাঁটা চামচ দিয়ে ফুটো করে নিচ্ছি। তোমরা এইভাবে একটুখানি ফুটো করে নেবে। ফুটো করে নিগড়ে তখন রসগুলো ভালো মতন ভেতরে যাবে। জল দিয়ে দিয়েছি। এইবার আমি চাল কুমড়োগুলো মোরব্বা বানাবো, যে ওইগুলো এবার সেদ্ধ করে নেব 20 মিনিট। আর একটা ঢাকাও দিয়ে দেবো। দেখো চাল কুমড়োগুলো সেদ্ধ হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। চাল কুমড়োগুলো যে সেদ্ধ করে রেখেছিলাম, আর সেগুলো আমি একটুখানি চিপে চিপে জলটা বার করে নিচ্ছি। চাল কুমড়োতে এমনি জল ভর্তি থাকে। চিনির শিরা বানিয়ে নেব। একটুখানি জল দিয়ে দিচ্ছি। 500 গ্রাম চিনি নিয়ে নিয়েছি। এবার জলটা একটু ফুটলে আমি চিনিটা দিয়ে দেবো। এলাচটাকে একটু ছেঁচে নিয়েছি। ছেঁচে আমি জলের মধ্যে দিয়ে দেবো, যাতে গন্ধটা খুব ভালো আসবে মোরব্বার। চামচের মতন ঘি দিয়ে দেবো, ওর গন্ধটাও ভালো লাগবে। আমি চিনিটাও, জলটা ফুটে গেছে, এবার চিনিটা আমি ঢেলে দিচ্ছি। এবার একটু নেড়ে চেড়ে দেবো। হয়ে গেছে, আমি এবার করে সেগুলো আমি এখন দিয়ে দেবো। 10-15 মিনিট একটু চিনির রসের মধ্যে ফোটাবো। ফুটিয়ে শুকিয়ে যাবে, তখন নামিয়ে দেবো।